নিম্নচাপের যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে শুক্রবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে। রাত্রি থেকে ভারী বৃষ্টির কারণে নাজেহাল শিল্পাঞ্চল মানুষ। সকাল থেকে অনর্গল বৃষ্টি হওয়াতে আসানসোল বাজারের জঙ্গলে আগমন নেই ক্রেতাদের। চিন্তায় পড়েছে কাপড় ব্যবসায়ী থেকে শুরু করে অন্য ব্যবসায়ীরা। আর কিছুদিন বাকি রয়েছে দুর্গোৎসব। ক্ষতির মুখে শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। একই মন্দার বাজার, তার উপর দুদিন ছাড়া লাগাতার বৃষ্টি। বিশ্বকর্মা পূজা বাকি থাকতে মাথায় হাত ক্ষুদ্র বিক্রেতা থেকে বড় বিক্রেতাদের। বরাবরই পুজোর আগে আসানসোলের বিভিন্ন বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই তুলনায় এবার বাঁধ সেধেছে বৃষ্টি। পূজার বাজার তো দাদা বলতে কিছু নেই, আর তারপরে যা কিছু অল্প স্বল্প বাজার উঠেছিল তো এই জলে নষ্ট হয়ে গেছে। এই জলটা না ছাড়লে কিছু বোঝা যাচ্ছে না। তারপরে আমরা ছোট ছোট দোকানদার, তো বড় বড় মানে অনলাইন সব থেকে আরও মার্কেট আমাদের এফেক্ট হয়েছে। জলের জন্য আরও বেশি এফেক্ট হয়েছে, মানে বলতে বেশি ভালো নেই। বৃষ্টিটা থামলে ভালো হবে। বৃষ্টিটা যদি কন্টিনিউ পড়ে, আমরা যে দুটো মালগুলো এনেছি সেটা কী ধরনের কী হবে আমরা চিন্তাভাবনা এখন পর্যন্ত করতে পারছি না। কেন যে বাজারটা চলে আমাদের, এই বাজারটা এখন পর্যন্ত পিক আপ ধরে না। আর সেকেন্ড থিং আছে কি, এখানে যে বাসগুলো দাঁড়াই করাচ্ছে না, মানে যে বাসগুলো এখানে তো স্টপেজ নাই, তো বাসগুলো এখানে স্টপ দিয়ে দিচ্ছে, তার মধ্যে একটা প্রবলেম হয়ে যাচ্ছে আমাদেরগুলোকে। পুজো তো আর বেশ কিছুদিন রয়েছে। যেরকম আগেবার বাজার ছিল সেরকম কি এবার বাজার রয়েছে না। আপনাদের? ওইরকম বাজার নাই। কি আশা করছেন এবার? আশা তো ভালোই আছে, কিন্তু আজ পর্যন্ত পুজো কারো খারাপ গেলে না। বাজার তো এখন খুবই ডাল আছে, বাজারে লোক এখন পাওয়া যাচ্ছে না। খাস করে আমরা দেখছি এখন বৃষ্টি হচ্ছে একদিন থেকে, আর বৃষ্টি হওয়ার আর সম্ভাবনা আছে, তো বৃষ্টিতে মানুষ বেরোচ্ছে না। পুজোতে কি আশা করছেন এবার? বিক্রি বাটা এই যে বৃষ্টি হচ্ছে, দোকানদাররা করেই আমরা তো আশা করেই মালপত্রটা ভরে, আর আশা আছে কি বাজারটা খুব ভালো হবে। কিন্তু এই বৃষ্টির যেটা সম্ভাবনা আছে, আমরা দেখেছি যখন দুর্গাপূজা একটু বিফোর হয় তখন বৃষ্টির একটা সম্ভাবনা থাকে।